আচ্ছা, 100 কেজি স্কেল ক্যালিব্রেশনের ক্ষেত্রে কিভাবে আপনারা 1 গ্রাম বা 2 গ্রাম বা 5 গ্রাম বা 10 গ্রাম করবেন, সেটাই দেখা দিচ্ছি। আমি ছোট মেশিনে দেখা দিচ্ছি, কিন্তু ছোট মেশিন আর বড় মেশিনের সার্কিটই একই সার্কিট, ঠিক আছে। এটা কোড দেবেন, প্রথম কোড হচ্ছে আপনার 3 6 5 8 টেরে, ঠিক আছে। তারপর হচ্ছে 1 টেরে। আচ্ছা, তারপর এখানে 2 আসবে, নিচে ডট ডট আসবে। এরপরে হচ্ছে আপনি 10 কেজি কোনো কিছু দিবেন, অ্যাকুরেট 10 কেজি বা 5 কেজি দিয়েও করতে পারবেন, ঠিক আছে। তো আমি অ্যাকুরেট 10 কেজি দিলাম। 10 কেজি দেওয়ার পরে এখানে টিয়ার বাটনে একবার প্রেস করব। তারপর হচ্ছে আপনি যদি 5 কেজিতে করেন তাহলে আপনি এখানে 5000 লিখে দেবেন, ঠিক আছে। আমি যেহেতু 10 কেজিতে করতেছি, এর জন্য আমি এখানে 10,000 লিখে দেবো। তারপর হচ্ছে টিয়ার বাটনে একবার প্রেস করব। আচ্ছা, তারপর হচ্ছে 100 কেজি স্কেলের ক্ষেত্রে আপনার এখানে 3টা 9 আর 2টা 0 দিব। তারপর হচ্ছে টেয়ার। তারপর এখানে 3 আছে, যদি 3 না থাকে তাহলে আপনার এখানে 3 চাপ দিয়ে আর টিয়ার বাটনে চাপ দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার 10 মানে হচ্ছে 10 গ্রাম। তবে আমি বলবো বড় মেশিনের ক্ষেত্রে 10 গ্রাম করাটাই বেটার, ঠিক আছে। 10 গ্রাম যদি না করেন তাহলে 5 গ্রাম করবেন। আচ্ছা, অনেকেই আছে ভাই মুদির দোকানের ক্ষেত্রে আপনার 1 গ্রাম 2 গ্রাম প্রয়োজন হয়, তা আমি বলবো সেগুলো আসলে এত বড় মেশিনে আপনার 1 গ্রাম 2 গ্রাম করা ঠিক হয় না। তারপর অনেকে জোর করে করতে চায়। যদি 1 গ্রাম করেন তাহলে 1 চাপ দিবেন। আচ্ছা, যদি 2 গ্রাম করেন তাহলে 2 চাপ দিবেন। যদি 5 গ্রাম করেন তাহলে 5 চাপ দিবেন। আচ্ছা, আমি 1 গ্রাম বা 2 গ্রাম করে দেখা দিচ্ছি। আমি 2 গ্রাম করে যে টিয়ার বাটনে 5 চাপ দেবো, 2 চাপ দিয়ে টিয়ার বাটনে চাপ দিলে এটা কিন্তু 2 গ্রাম হয়ে যাবে। কিন্তু মাপ কিন্তু আপনার অ্যাকুরেট দেখাবে না, কারণ হচ্ছে আপনার মাইনাসে চলে গেছে অলরেডি 4 গ্রাম। এর জন্য আমি সবসময় বলবো যে আপনারা 5 গ্রাম অথবা 10 গ্রাম করবেন, তাহলে আপনারা হচ্ছে অ্যাকুরেট মাপটা পাবেন। অ্যাকুরেট মাপ পাইতে গেলে আপনার 5 গ্রাম অথবা 10 গ্রাম করবেন 100 কেজি পালার ক্ষেত্রে। আর 30 কেজি 40 কেজি পালার ক্ষেত্রে আপনারা 1 গ্রাম 2 গ্রাম যা করেন কোনো অসুবিধা নেই, ঠিক আছে।